হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা কেমন আছো এবং তোমাদের প্রিপারেশন কেমন যাচ্ছে তোমরা একটু জানাবে। সো তোমাদেরকে নিয়ে আজকে একটি ভিডিও করতে চলেছি। তোমাদের পরীক্ষার জন্য কি কি করতে হবে এবং তোমাদের কি কি করণীয় এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো চলো কথা না বাড়িয়ে শুরু করি। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় হবে কি পরীক্ষার হলে তোমার করণীয় কি হতে পারে, পরীক্ষার প্রশ্ন সংক্রান্ত কিছু নির্দেশনা তোমাদেরকে দিব এবং পরীক্ষার প্রস্তুতি নিয়ে কিছু কথাবার্তা তোমাদের সাথে বলবো আজকে। সো চলো আমরা প্রথমে তোমাদের কি করণীয় সেটা নিয়ে একটু কথা বলি। প্রথমত পরীক্ষার হলে তোমাদেরকে পরীক্ষা শুরু হওয়ার আধ ঘন্টা আগে প্রবেশ করতে হবে। তোমাদের রুটিনে যে টাইম দেওয়া আছে পরীক্ষার শুরু হওয়ার টাইম, ওই টাইমের আধা ঘন্টা আগে তোমাদেরকে তোমাদের রুমে প্রবেশ করতে হবে। এটা অবশ্যই বাধ্যতামূলক, টাইমটা অবশ্যই মেনটেন করবা তোমরা। এরপরে আসছি তোমরা যেই প্রয়োজনীয় জিনিসগুলো তোমরা সাথে রাখতে পারবা, যেমন তোমাদের অ্যাডমিট কার্ড, প্রবেশপত্র, তোমাদের রেজিস্ট্রেশন কার্ড, এই দুটো মাস্ট রাখতে হবে। এবং তোমাদের লেখার সহযোগী হিসেবে তোমরা কলম, পেন্সিল, রাবার, কাটার, স্কেল, ক্যালকুলেটর, জ্যামিতি বক্স এগুলো রাখতে পারো। এবং তোমাদের যদি পানির পিপাসা পাই, যদি প্রয়োজন হয়, তাহলে তোমরা একটা পানির বোতল তোমরা সাথে রাখতে পারো। এরপরে আমরা একটু যাই আমাদের পরীক্ষা শুরু হওয়ার পূর্ব প্রস্তুতি কী কী হতে পারে এটা নিয়ে একটু কথা বলবো। তোমাদের যে পরীক্ষার রুটিনটা দেওয়া হয়েছে তোমরা সেই রুটিনটা লক্ষ্য করলে বুঝতে পারবে সেখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। তোমরা নির্দেশনাগুলো পড়ে নিবে এবং তোমাদের রুটিনের মধ্যে তোমাদের রুটিনের ডেট দেওয়া আছে এবং সাথে একটু দেখো, জুম করে আমি দেখাচ্ছি। এখানে তোমাদের রুটিনে ডেট এবং এখানে বার উল্লেখ করা আছে কোন দিন কী পরীক্ষা এবং কোন টাইমে পরীক্ষা শুরু হবে। সেই টাইম অনুযায়ী তোমাদের অবশ্যই পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে। এরপর দেখো, এখানে আমি তিনটা বিষয় আমি এখানে রেখেছি যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা তোমাদের পরীক্ষার যে খাতার যেটা ওএমআর থাকে ওইটা। এরপর তোমাদের খাতার উপরের মলাট। এরপর তোমরা যে অতিরিক্ত উত্তরপত্র নিবা তার একটা ছোট একটা ছবি আমি অ্যাড করেছি। সো চলো এগুলো নিয়ে একটু কথা বলা যাক। আমাদের পরীক্ষার সময় তোমাদের এই বিষয়গুলা একটু লক্ষ্য রাখতে হবে। তোমাদের প্রথমত প্রশ্ন পাওয়ার পর তোমাদেরকে অবশ্যই কিছু জিনিস ভরাট করতে হবে। কী কী ভরাট করতে হবে আমরা একটু দেখে নিই। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমাদের পরীক্ষার এমসিকিউর ওএমআর শিট। এমসিকিউর ওএমআর শিটটা তোমাদেরকে দিবে। সেখানে তোমাদের কী কী থাকবে, রোল নাম্বার থাকবে, সেট কোড থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে এবং কী থাকবে, বিষয় কোড থাকবে। তাহলে আমাদের এই চারটা জিনিস অবশ্যই ভরাট করতে হবে। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো তোমরা এবং বিষয় কোড তোমাদের অ্যাডমিট কার্ডে থাকবে, সেখান থেকে দেখে ভরাট করতে হবে। আর সেট কোডটা যখন তোমরা কোয়েশ্চন পাবা তখন সেট কোডটা দেখে ভরাট করতে হবে। সেট কোডের বিষয় নিয়ে পরে কথা বলছি। এরপরে দেখো, এটা তোমাদের খাতার একটা মলাট। তোমাদের যেটা মেইন খাতা, যেটা তোমরা পরীক্ষার প্রশ্নের আনসার লিখবা সেটা। এটা তোমাদের 30 মিনিটের এমসিকিউ নিয়ে নেওয়ার পরে বা 25 মিনিটের এমসিকিউ নিয়ে নেওয়ার পরে তোমাদেরকে খাতাটা দেওয়া হবে। এই খাতার মধ্যে তোমাদের উপরে একটা বক্স তোমরা দেখতে পাচ্ছ। এই বক্সের মধ্যে তোমরা কোনো দাগ দেবে না। এই বক্সে ভুলেও যাতে কোনো দাগ না পড়ে। যদি কোনো ভুল ক্রমে দাগ পড়ে যায় তাহলে দাঁড়িয়ে তোমরা তোমাদের হলে যে টিচার ভিজিটেড থাকবেন ওই স্যারকে তোমাদেরকে বলতে হবে যে স্যার আমার এই জায়গায় ভুল হয়েছে, এখানে একটা দাগ পড়ছে। সাথে সাথে স্যার এসে সেটা কী করবে, তোমাদের থেকে নোট করে নেবে। যদি ভুলক্রমে যদি নোট না করে বা তোমরা স্যারকে না জানো তাহলে তোমাদের রেজাল্ট নাও আসতে পারে। এই বিষয়টা একটু লক্ষ্য রাখবে, খুবই সেন্সিটিভ। এরপর আসো, এখানে তোমাদের কী কী জিনিসগুলো ভরাট করতে হবে। উপরে লিখবা এখানে 2025। এরপর এখানে তোমরা এসএসসি হলে এসএসসি ভরাট করবা, এইচএসসি হলে এইচএসসি ভরাট করবা। বোর্ড পরীক্ষা সবগুলোর ক্ষেত্রে সেম। এরপর দেখো, এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড এগুলো তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডে থাকবে, ওখান থেকে ভরাট করতে হবে, লিখবা এবং ভরাট করবা। যাতে ভরাট করার ক্ষেত্রে তো জানো কেমনে ভরাট করতে, যাতে বৃত্তের বাইরে না যায় এবং অবশ্যই বল পয়েন্ট দিয়ে ভরাট করবা। আর
নিচে এখানে কিছু করার দরকার নেই, এখানে কোনো টাচও করবে না, এরপরটা তো কোনো টাচ করবে না, তোমাদের শুধু করতে হবে উপরের এই পার্টটুকু, তোমাদের শুধু কী করতে হবে, ভরাট করতে হবে। এরপরে আসি অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা। তোমাদের যখন মেইন খাতাটা লেখা শেষ হয়ে যাবে তখন তোমাদেরকে কি একটা অতিরিক্ত একটা কী দেওয়া হবে, উত্তরপত্র দেওয়া হবে। এই অতিরিক্ত উত্তরপত্রটাতে তোমাদের এখানে উপরে পরীক্ষার বিষয় লিখবা, এরপরে পত্র লিখবা, এরপরে বিষয় কোডটা লিখবা, এরপর তুমি কোন তারিখ পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষাটা লিখবা। এরপরে লেখার পরে এখানে লিখে দেওয়া থাকবে যে এই স্থান থেকে উত্তর লেখা আরম্ভ করতে হবে, ওখান থেকে উত্তর লেখা শুরু করবা। এবং পরীক্ষা শেষ করার পরে খাতা দেওয়ার ঠিক কিছুক্ষণ আগে অথবা তোমাদের উত্তরপত্র নেওয়ার সময় তোমাদের একটা সিগনেচার শিট দিবে, ওখানে সিগনেচার করে দিবা। এবং পরীক্ষা শেষ করে তোমরা টোটাল কয়টা উত্তরপত্র নিয়েছো সেটা এই যে এখানে একটা অতিরিক্ত উত্তরপত্র সংখ্যার একটা যে ঘর আছে এখানে ভরাট করে দিয়ে, হ্যাঁ, তারপর হচ্ছে তোমরা খাতাটা জমা দিবা। যদি ভুল করে যদি উত্তরপত্রর অপশনটা ভরাট না করে তাহলে তোমাদের শুধু মেইন খাতাটা কি কাউন্ট হবে, তোমাদের উত্তরপত্রটা কি হবে না, কাউন্ট হবে না। এই বিষয়টুকু একটু মাথায় রাখবা। তো এরপরে যাই, এখানে দেখো আমরা এবার কথা বলবো কোয়েশ্চন সেট এবং কিছু পরীক্ষার ভিতরকার কিছু কথা, মানে পরীক্ষার হলে কিছু অভ্যন্তরীণ কথা আমরা বলবো। দেখো এখানে হচ্ছে তোমাদের পরীক্ষা হবে হচ্ছে দুই উপায়ে, সিকিউ এবং এমসিকিউ। এমসিকিউর ভরাটের বিষয়টা আগে বলে দিয়েছি, সিকিউরগুলো বলে দিয়েছি। এখন আরেকটা জিনিস, সেটা তোমাদের অ্যাডমিট কার্ডটা থাকবে এরকম। তোমাদের অ্যাডমিট কার্ডের মতো দেখতে একটা সিগনেচার শিট তোমাদেরকে দেওয়া হবে তোমাদের পরীক্ষার হলে। ওই সিগনেচার শিটের মধ্যে তোমাদের ওখানে দুইটা বক্স থাকবে, একটা সিকিউর নাম্বার লেখার বক্স, একটা এমসিকিউর নাম্বার লেখার বক্স। এখন নাম্বারটা কিসের, এটা হচ্ছে তোমাদের সিকিউ এবং এমসিকিউর ওএমআর শিটের নাম্বার। দেখো এমসিকিউর ওএমআর এখানে একটু উপরে একটা নাম্বার আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, আমি মার্ক করতে পারছি না, এই যে এই নাম্বারটা 183427729 এটা। এরপরে সিকিউর নাম্বার হচ্ছে এটা, দেখো 192008455। দুইটা ভিন্ন ভিন্ন নাম্বার তোমাদের থাকবে এবং প্রত্যেকজনের খাতার নাম্বার ভিন্ন ভিন্ন, কারোর সাথে কারো মিলবে না। এই দুটা নাম্বার অবশ্যই দেখে তোমাদেরকে নাম্বারগুলা সিগনেচার শিটে কী করতে হবে, নাম্বারগুলো লিখতে হবে। এবং তোমাদেরকে এরকম দুইটা সিগনেচার শিট দেবে, একটা হচ্ছে অ্যাডমিট কার্ড স্টাইলে, আরেকটা হচ্ছে এরকম সাদা যেটা দেখতে পাচ্ছ, অনেকটা এই টাইপসের, বাট এরকম না, অনেকটা এই টাইপসের। ওখানেও নৈর্ব্যক্তিক এবং সৃজনশীলের ভরাট করার জন্য তোমাদের কি থাকবে, অপশন দেওয়া থাকবে, ওখানে ঘর দেওয়া থাকবে। ওখানে দুঃখিত, তোমাদের নৈর্ব্যক্তিক এবং তোমাদের মেইন খাতার যে নাম্বারটা থাকবে, নাম্বারটা লেখার জন্য ওখানে ঘর দেওয়া থাকবে। তোমাদেরকে ঘরে নাম্বারগুলো কি লিখতে হবে, অবশ্যই দেখে দেখে লিখবা, যাতে কোনো মতেও যাতে ভুল নাম্বার না লিখো। যদি তোমাদের খাতার নাম্বার এবং এমসিকিউ নাম্বারের সাথে যদি তোমাদের সিগনেচার শিটের নাম্বার না মিলে তাহলে তোমাদের পরীক্ষা বাতিল বলতে তোমাদের রেজাল্ট আসবে না। সো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। তোমরা যদি ওখানে কোনো কিছু না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করতে পারো, ভাইয়া উত্তর দেওয়ার চেষ্টা করবো। এরপরে আসো আমরা প্রশ্ন নিয়ে কিছু কথাবার্তা বলি। আমাদের বোর্ড পরীক্ষার প্রশ্ন, বিশেষ করে এসএসসি, এইচএসসি, হ্যাঁ, এই বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো হয় সাধারণত কি 4টা সেটে, 2টা ধাপে কোয়েশ্চন হয়, এমসিকিউ এবং সিকিউ। কিন্তু প্রত্যেকটা ধাপ কোয়েশ্চন হয় কয়টা, 4 সেট, ক সেট, খ সেট, গ সেট, ঘ সেট। 4টা সেটের মধ্যে এমসিকিউর ক্ষেত্রে তোমাদের 4টা সেটই থাকবে, কিন্তু সিকিউর ক্ষেত্রেও 4টা সেট প্রশ্ন পাঠায়। কিন্তু তোমাদের হলে হচ্ছে কি বৈধভাবে যখন একটা সেট কি নিয়ে যাওয়া হয়, তোমাদেরকে সিকিউর জন্য দিবে যখন একটা সেট, সবার প্রশ্ন সেম। কিন্তু এমসিকিউর ক্ষেত্রে 4টা সেট, 4 সেটে ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চন দিবে। অর্থাৎ টোটাল কোয়েশ্চন 30টা থাকলে 30টা এমসিকিউ, বা 25টা থাকলে 25টা এমসিকিউ, কিন্তু প্রত্যেকটা সেটের মধ্যেগুলো কি ঘুরিয়ে ফিরিয়ে থাকবে একজনের। যেমন কারো কোয়েশ্চনে যদি মনে করো আমি এখানে একটা কোয়েশ্চন দেখাচ্ছি, যে ঢাকা বোর্ডের একটা বাংলা প্রথম পত্রের একটা কোয়েশ্চন, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে উপরে বিষয় কোড দেওয়া আছে এবং সেট কোড দেওয়া আছে। এটা হচ্ছে গ সেটের কোয়েশ্চন। অবশ্যই তোমাদের সেট কোড দেখে ভরাট করতে হবে, একজন আরেকজন থেকে দেখে সেট কোড ভরাট করতে গেলে অবশ্যই ভুল হয়ে যাবে। তোমাদের কার কাছে কোন প্রশ্ন গেছে, কোন সেটের কোয়েশ্চন গেছে, ওই সেট দেখে তোমাদেরকে কি সেট কোড ভরাট করতে হবে, এবং বিষয় কোড কোয়েশ্চন দেখে ভরাট করতে হবে, কোয়েশ্চনে দেওয়া থাকবে। মনে করো ক সেট একটা কোয়েশ্চনে মনে করো 1 থেকে 5 পর্যন্ত যে কোয়েশ্চনগুলো দেওয়া আছে,
হয়তো খ সেটে সেই কোয়েশ্চেনগুলো থাকতে পারে তোমার 21 থেকে 25, গ সেটে গিয়ে থাকতে পারে হয়তো 11 থেকে 15তে, এবং ঘ সেটে সেই কোয়েশ্চেনগুলো হয়তো তুমি পেতে পারো 10 থেকে মনে করো 14 পর্যন্ত। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্নগুলো 4টা সেটের মধ্যে কি ঘুরিয়ে ফিরিয়ে দিবে, কিন্তু প্রশ্নগুলো সব সেম থাকবে। সো এখানে নকল করার বা দেখে দেখে লেখার বা কারো কাছ থেকে জিজ্ঞেস করে লেখার কোনো সুযোগ নেই, যেহেতু সেট ভিন্ন কিন্তু কোয়েশ্চন সেম, ঘুরিয়ে ফিরিয়ে থাকবে। এই বিষয়টা একটু মাথায় রাখবা। এরপরে আসো আমরা সিকিউ নিয়ে কথা বলি। সিকিউর ক্ষেত্রে এখানে দেখো, এখানে একটা লিখে দিয়েছে কি 3 সেট, অর্থাৎ এটা হচ্ছে বৈধভাবে 4টা সেটের মধ্যে থেকে 3 নম্বর সেটটা করে কী করছে, সিলেক্ট করছে। ঠিক সেম, হয়তো কোনো পরীক্ষায় 3 নম্বর সেট দিতে পারে, কোনো পরীক্ষায় 2 নম্বর সেট দিতে পারে, কোনো পরীক্ষায় 1 নম্বর সেট দিতে পারে, কোনো পরীক্ষায় 4 নম্বর সেট দিতে পারে। এটা হচ্ছে তোমাদের হল সুপার এবং হচ্ছে যারা হলের দায়িত্বরত থাকবে সেই টিচারদের মাধ্যমে বৈধভাবে কোনো একটা সেট কি সিলেক্ট করে তোমাদেরকে দিবে। সিকিউর জন্য প্রশ্ন একটাই, সেট একটাই, কিন্তু এমসিকিউতে 4টা সেট থাকবে, এটা বারবার বলছি। আশা করছি প্রশ্নের সেটের বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছো। যদি এখনও কারোর ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, অথবা আমি কমেন্ট সেকশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, সেখানেও তোমরা নক করে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে সলিউশন দিয়ে দিব। এরপরে দেখো, পরীক্ষার প্রস্তুতি নিয়ে কিছু কথাবার্তা তোমাদেরকে বলবো। তোমাদের পরীক্ষা হবে হচ্ছে এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী। অন্যান্য গ্রুপ সাবজেক্ট যারা আছে, বিশেষ করে কমার্স আর্টসে, তাদের হয়তো 30টা এমসিকিউ থাকতে পারে, এবং সায়েন্সে যারা আছো তোমাদের হয়তো 25টা এমসিকিউ থাকবে। এবং সৃজনশীলের ক্ষেত্রে হচ্ছে তোমাদের 4টা প্রশ্ন থাকে এক একটা সৃজনশীলে, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক। তোমরা হয়তো পাশে দেখতে পাচ্ছ আমি নাম্বারগুলো দিয়ে রাখছি, কোনটার কত নাম্বার। জ্ঞানমূলক 1 নাম্বারের প্রশ্ন, জাস্ট 1 লাইনে অ্যান্সার দিয়ে দিবা। জ্ঞানমূলকের জন্য অবশ্যই তোমরা তোমাদের মেইন বইয়ের রিডিং পড়বা, এবং অবশ্যই তোমাদের যে মেইন বইয়ের সাথে রিলেটেড যে গাইডগুলো তোমরা ফলো করতেছো, বা যে সাজেশন বই বা তোমরা যে টেস্ট পেপারগুলো ফলো করতেছো, ওখানকার কিছু বোর্ড ওয়াইজ কিছু এমসিকিউ দেওয়া থাকে, বিগত বছরের কিছু বোর্ডের জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া থাকে, এবং বিগত বছরের এমসিকিউ এগুলো তোমরা দেখতে পারো। এমসিকিউ আর জ্ঞানমূলকের জন্য এখান থেকে হুবহু তুলে দেয়, বিগত বছর থেকে অনেকটাই কি কমন আসে। অনুধাবনমূলক হচ্ছে জাস্ট 2 নম্বরের আনসার, 3 থেকে 4 লাইনের মধ্যে 2 নম্বরের আনসার লিখে দিবা, বেশি কিছু লেখার দরকার নেই, মেইন কথাটা দিবা। এরপর প্রয়োগমূলক 3 নম্বর, অর্থাৎ গ নাম্বার প্রশ্ন, এটার মার্ক থাকে 3। এখানে প্রথমে জ্ঞানমূলক স্টাইল 1 লাইন একটা লিখবা, এরপরে 2-3 লাইনের একটা অনুধাবনমূলক লাইন লিখবা, এরপরে কি মেইন ব্যাখ্যাটা লিখবা, টোটাল 3 নাম্বার। এরপর উচ্চতর দক্ষতামূলকে গিয়ে তুমি একটু ব্রড করে লিখতে পারো, এটা তোমার উপর। বিশেষ করে প্রয়োগমূলক আর উচ্চতর দক্ষতামূলক এই দুটো একটু ব্রড করে লেখার চেষ্টা করবা। এরপরে আসি কিছু নির্দেশনা। বোর্ড প্রশ্ন, বোর্ড বই অনুশীলনী, ম্যাথ প্র্যাকটিস এবং পাস মার্ক নিশ্চিত করো। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, যারা তোমরা এখন তো পড়ালেখা করছো, তোমরা আছে তোমাদের প্রিপারেশন আরও ভালো করার জন্য যারা চাও কি তোমরা তোমরা যাদের A+ টার্গেট করে তোমরা পড়ালেখা করছো, যাদের গোল্ডেন A+ টার্গেট করে পড়ালেখা করছো, তোমরা অবশ্যই বিগত বছরের বোর্ড কোয়েশ্চেনগুলো দেখবা, এবং হচ্ছে বোর্ড কোয়েশ্চেনের কিছু ম্যাথ থাকে, যে ম্যাথগুলা তোমাদের বইয়ের অনুশীলনের সাথে কিছুটা মিল থাকতে পারে, ওই ম্যাথগুলো ফলো করবা। এবং বোর্ড কোয়েশ্চেনে যা আছে মোটামুটি দেখে ফেলতে হবে সবগুলা। ম্যাথ প্র্যাকটিসের ক্ষেত্রে কোনো ধরনের টাইপসের ম্যাথ বাদ দিবে না। বইতে যত টাইপসের ম্যাথ করেছো, যত টাইপসের ম্যাথ আসছে, বোর্ড কোয়েশ্চেনে যত টাইপসের ম্যাথ দিছে বা বিগত বছরে আসছে, এগুলো সবগুলা প্র্যাকটিস করে যাবা, সবগুলো পড়ে যাবা, ওখান থেকে কমন আসার সম্ভাবনা বেশি। এরপর আমি আরেকটা কথা বলবো, তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে গিয়ে তোমরা হচ্ছে বিগত বছরের যে কোয়েশ্চেনগুলো দেখতে পারো, যেমন হচ্ছে এখন তো 25 সাল, তোমরা 2024 সালেরগুলো দেখতে পারো। শুধুমাত্র 2024 সালের চট্টগ্রাম বোর্ডটা বাদ দিবা। চট্টগ্রাম বোর্ডে 2024 সালেরটা রিপিট করে না কোনো সময়, করলেও 10%। এরপর হচ্ছে 2023 সালের বোর্ডগুলো দেখতে পারো, এরপর 2022 সালের বোর্ডগুলো দেখতে পারো। এই 3টা বোর্ড থেকে মোটামুটি কমন আসার সম্ভাবনা 80%। এরপরে তোমরা যারা পাস মার্ক চিন্তা করো, মানে মোটামুটি পাস করতে পারলেই হলো, এত ভালো নাম্বার আমার লাগতেছে না, মোটামুটি পাস মার্ক 10-20 পাস তুলতে পারলেই হলো। তাহলে অবশ্যই তোমরা বোর্ড কোয়েশ্চন দেখবা, এবং তোমাদের বইতে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো প্র্যাকটিস করবা, এবং হচ্ছে তোমরা
তোমরা 9-10 2 বছর তোমরা স্কুলে বা তোমাদের প্রাইভেট টিউটর স্যারদের কাছে যে ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করেছো সেই ম্যাথগুলো তোমরা পড়ে যাবা, নতুন কিছু ধরার দরকার নাই, যা পড়াইছে তোমাদেরকে তা নিয়ে পড়ে যাবা। আশা করছি তোমরা পাস মার্ক তুলে আনতে পারবা। তো এই হচ্ছে আমাদের নির্দেশনা এবং তোমাদের জন্য সবার জন্য শুভকামনা রইল। তোমরা আশা করছি তোমাদের সবার পরীক্ষা ভালো হবে এবং তোমাদের জন্য কিছু বুট কোয়েশ্চন টাইপসের কিছু ম্যাথ আমি আমাদের প্ল্যাটিনাম একাডেমিতে দিব এবং তোমরা আমার বিবুস ক্লাসরুমে পেয়ে যাবা। এবং পাশাপাশি হচ্ছে আমাদের এখানে আরও 3টা ক্লাস তোমরা আমাদের ক্লাসরুম আছে প্ল্যাটিনাম একাডেমির আন্ডারে, যারা বিবুস ক্লাসরুম, অভিষেক ক্লাসরুম এবং হাসানস টিউটোরিয়াল, এই 3টা ক্লাসরুমে তোমরা বিভিন্ন ধরনের ক্লাস পেয়ে যাবা বা তোমাদের কোনো টপিক ডাউট থাকলে তোমরা সেগুলো ওখানে পেয়ে যাবা। আর হচ্ছে আমাদের প্ল্যাটিনাম একাডেমির যে ফেসবুক গ্রুপ, ওখানে তোমরা বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবা, টপিক বেসড ভিডিও পেয়ে যাবা। তো এই পর্যন্তই আজকের, এবং তোমাদের পরীক্ষা সুন্দর হোক, ভালো হোক, এটাই কামনা করি তোমাদের জন্য। সবার জন্য দোয়া রইল এবং আশীর্বাদ রইল। তোমাদের বন্ধুদের মেনশন করে দাও এই ভিডিওতে, যারা যারা ভিডিওটা দেখবা তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও এবং তোমাদের সবার পরীক্ষা ভালো হোক, এটাই কামনা করি। ধন্যবাদ।